বাড়িতে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারো এই রেসিপিটি। এই মিষ্টি মিষ্টি রেসিপিটি তৈরি করতে না লাগবে দুধ, না লাগবে ছানা বা কোনো পনির। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, এটা আমি তিল, গুড়, নারকেল এই দিয়েই মিষ্টিটা তৈরি করেছি। এবার ঠান্ডা করে নিয়ে দেখো, তৈরি হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিয়েছিলাম। মিষ্টিটা এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, তখন মনে হবে দোকানের কোনো সন্দেশ না কিনে বাড়িতেই এভাবে বানিয়ে খাই। সত্যি বন্ধুরা, একবার হলেও বানিয়ে এভাবে দেখো। আর কম বেশি সবাই তো এরকমভাবে বানিয়ে খাওয়াই আশা করি। তিল, নারকেল বা গুড় দিয়ে এই রেসিপি। নাড়ু তো অনেকেই করো, কিন্তু এটা নাড়ু হবে না, এটা সন্দেশ মতো তৈরি করব। দেখো, এটা দেখো, আমি এক বাটি নারকেল নিয়েছি, মানে হাফ মালা। আর এখানে তিল নিয়েছি, সাদা তিল। এটা তো তিল তো আমাদের শরীরের পক্ষে ক্যালসিয়ামের জন্য কতটা দরকার জানোই তোমরা সবাই। আর শীতকালে তিল খাওয়া ভীষণ দরকার। আর এখানে নিয়েছি বাদাম এক বাটি, যেটা ভাজা বাদাম দোকানে পাওয়া যায়। আর এখানে নিয়েছি দেখো আখের গুড়। এই গুড়টা দিয়ে আমি আমি গুড় নিয়েছি 400 গ্রাম মতন, আর তিল 200, আর বাদাম 100, আর এক বাটি নারকেল। মোটামুটি গুড় যা নেব সেই রকমই, মানে হাফ অন্যান্য জিনিসগুলো আমি নিয়েছি সেভাবে। এবার তিলটাকে বন্ধুরা খুব ভালো করে আমি কড়াইতে ভেজে নেব। তিলটা কিন্তু মানে তাড়াহুড়ো করে ভাজলে হবে না, একটু সময় নিয়ে তিলটাকে 5-6 মিনিট ধরে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেমে ভাজতে হবে। কারণ তিলটা থেকে একটা সুগন্ধ বেরোনো আগে পর্যন্ত কিন্তু তিলটাকে এরকম নাড়িয়ে যেতে হবে। আবার নাড়ানো বন্ধ করে দিলে কিন্তু তিলটা লাল, মানে পুড়ে যেতে পারে। যখন দেখবে তিলের গায়ে একটা লালচে মতন ভাব চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ একটু ফুলে উঠেছে, ফুলে ফুলে গেছে তিলটা, ঠিক এরকম সময় তো সুগন্ধ বেরিয়ে যাবে, বুঝতেই পারবে তখন। এই সময় তিলটাকে নামিয়ে নিতে হবে। তিলটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা করে আমি ঠান্ডা করতে দিয়েছি। এদিকে দেখো কড়াইতে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, তারপরে গুড়টা দিয়ে দেব। গুড়টাকে দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নেব জলের সঙ্গে। গুড়টা গলতে থাকুক, সেই গুড়টা যতক্ষণ মানে গলছে সেই সময়টাতে আমি ওই যে তিলটাকে ঠান্ডা করতে দিয়েছি সেটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। সব কিছুই আমি পেস্ট করে নেব শুকনো অবস্থায়। তা তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে এই মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে আমি এই তিলটাকে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায়। তবে মিক্সিতে কিন্তু একটানা মানে চালানো যাবে না, একটু চালিয়ে আবার খুলে একটু নেড়ে চেড়ে আবার একটু চালিয়ে এভাবে গুঁড়ো 2-3 বার চালিয়ে নিয়ে এরকমভাবে গুঁড়ো করে নেব। কারণ একভাবে চালালে কিন্তু তিলটার থেকে তেল বেরিয়ে লেগে যাবে ভেতরে। ঠিক বাদামটাও সেম একইভাবে আমি গুঁড়ো করে নিলাম, নিয়ে তিলের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে আমি নারকেলটাও কিন্তু গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে পেস্ট করে নেব নারকেলটা। এটা তো ফ্রেশ নারকেল, তোমরা কিন্তু ওই নারকেলের গুঁড়োও নিতে পারো, যেটা দোকানে কিনতে পাওয়া যায়। আর দেখো আমি গুড়টাকে কিন্তু একদম জাস্ট একতার মতন হবে সেরকম অবস্থাতে করেই আমি নারকেলটাকে দিয়ে দিলাম। ফ্রেশ নারকেল জন্য একটু গুড়ের সঙ্গে মেশানোর জন্য কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাতে একটু সুন্দর সুগন্ধ আসবে। তারপরে আমি এখানে 1 চামচ ভরে ঘি দিয়ে দিলাম। খুবই সুন্দর একটা সুগন্ধ তৈরি হবে মিষ্টিটা থেকে। বন্ধুরা দেখো, নারকেলটা কিন্তু গুড়ের সঙ্গে অনেকটা মিশে গেছে। এইরকমভাবে যখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নারকেলটার কাঁচা গন্ধটা চলে যাবে, মানে জলটা শুকিয়ে যাবে নারকেলের, তারপরে আমি এখানে তিল আর যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে করে আমি এর মধ্যে মিশিয়ে দেব। এটাতে কিন্তু কোনো তাড়াহুড়ো করবার হুড়োহুড়ি করবার কোনো ব্যাপার নেই যে গুড়টা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে যদি না হয় ভালোভাবে পাক, এরকম কোনো ব্যাপার নেই। খুব বেশি পাক করার মতন এটা আমি তৈরি করব না, যেহেতু বলেছি একটু নরম করে তৈরি করব, নরম পাকের সন্দেশের টাইপ তৈরি করব। তাই এটা আমি খুব বেশিক্ষণ এখানে নাড়াচাড়া করব না, যতক্ষণ মানে এটা কিছুক্ষণ মিশে গিয়ে কড়াই থেকে যখনই উঠে আসবে সেই অবস্থাতে আমি এটাকে সেই পর্যন্ত করে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এটাকে আমি ঠান্ডা করে নেব। নামিয়ে একটা ট্রের মধ্যে আমি নামিয়ে নেব এই মিশ্রণটাকে।
এটাকে এইরকম অবস্থাতে নামাবো, দেখতে পাচ্ছ কড়াই থেকে ছেড়ে আসছে এই অবস্থা। এর থেকে আমি আর পাকটাকে বেশি করব না। তারপরে একটা ব্রাশ, আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম, সেটা আমি একটু ব্রাশ করে নিচ্ছি ট্রের মধ্যে। ঘিটা ব্রাশ করে নিয়ে আমি ওই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা যখন হয়ে যাবে ট্রেটার মধ্যে, তারপরে আমি এটাকে আমি কেটে যার যেরকম ইচ্ছে বরফি আকারে বা চৌকো আকারে পিস পিস করে নিয়ে তোমরা পারলে এটাকে ফ্রিজে রেখে দিলে ঘন্টাখানেকের জন্য একদম সেট হয়ে যাবে। আমার ভুল হয়েছে, আমি এই অবস্থায় ঠান্ডা করার পরে যদি আমি ফ্রিজে রেখে দিতাম, তারপরে যদি আমি পিস পিস করতাম, পিসটা অনেক সুন্দরভাবে করতে পারতাম। অবশ্য এটাও খারাপ হয়নি, এই পিসটা করার আগে আমি ফ্রিজে যদি রেখে দিতে পারতাম আরও ভালোভাবে আমি পিসটা করতে পারতাম। তো যাই হোক, পিসটা যার যার নিজের উপরে নির্ভর করে, তোমরা তারপরে ফ্রিজে রেখেই দিতে পারো।